আইসে ও অল্প কয়েকদিন ছুটি কাটায় চলে যায়, মন খারাপ হবে না কেন ক ভাই? ভাই এই যে ঈদ গেল, আমি কোনো সময় আমার ছোট ভাই বা আমার মা, আমার আর একটা ছোট ভাই কারোর কিছু দিতে পারি না, সংসারের কোনো প্রয়োজন মেটাতে পারি না। আর ওই ছোট ভাইটা আইসে সব সময় তোর কখন কি লাগবে, মানে সার্বিক যত কিছু আছে সবকিছু ও সহায়তা করে। ভাই সত্যি আমি ব্যর্থ, আমার আর কিছু ভাল লাগে না, আমি ওর জন্য কিছু করতে পারি না, আমি কি করবো ক? মামুন, এইভাবে ভেঙে পড়িস না ভাই। রিজিকের মালিক তো আল্লাহ। রিজিক কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে অবশ্যই আসবে। শোন, তোর হয়তো আজকে কিছু নেই ভাই, তুই এই বর্তমান সময়টাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে তুই না ভিডিওর জগতে আসিস, দেখবি ভাই ওই আল্লাহর উপরে ভরসা রাখ, পরিশ্রম কর, ভালো কিছু করতে পারবি। মন খারাপ করিস নি, একদিন ভালো কিছু হবে। ভাই আমিও চাই যে ভিডিওর জগতে আসি, ভালো কিছুই হোক। ভাই ইচ্ছা করে কি জানিস, আমার ভাই বাগানের বসায় পড়ে না, এই বুকির পরে বসায় পড়ে খাওয়াই। ভাই দোয়া কর যাতে আমি যে লাইনে আছি, যে জগতে আছি, আমার ভাই বাগানের জন্য এই কষ্টটা না করতে হয়, আমি যেন সবার পাশে দাঁড়াতে পারি। অবশ্যই ভাই, তোর জন্য আমি মন থেকে দোয়া করি। তুই সৎ পথে থাক, মনোবল ইচ্ছা শক্তি রাখ, পরিশ্রম কর, তোকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই পরিশ্রম, এই মেহনত এই বুকের ভিতরে ধারণ কর, ওই আল্লাহ তোর সহায় হবে। তুই সবাইকে দেখতে পারবি, সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবি, তুই সবার পাশে দাঁড়াতে পারবি। মন খারাপ করিস না ভাই, তুই দেখবি তুই একদিন অনেক বড় হবি। শুধু তোর একটু মেহনত আর পরিশ্রমই যথেষ্ট। মন খারাপ করিস না ভাই, চল বাড়ির দিকে চল। পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মুখে হাসি দেখার জন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে যারা পরিশ্রম করে, সেই পরিশ্রমী মানুষগুলো কখনোই হারে না। আল্লাহর উপর বিশ্বাস আস্থা রাখা মানুষগুলোকেই আমার আল্লাহ জিতিয়ে দেন।